নমস্কার, ভিলেজ কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো পটলের কিভাবে আমি এই রেসিপিটা বানাই। এখানে আমি 500 পটল নিয়েছি। পটলটা ভালো করে ছাড়িয়ে নেব। এখানে মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, জিরে, রসুন আর লঙ্কাটা আমি বেটে নেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সরিষার তেল। পটল আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলটা এদিক দিয়ে দুদিক দিয়ে কেটে দিয়েছি আর এইভাবেও কেটে নিয়েছি। যেটা যেমন সুবিধা হবে সেইভাবে রান্না করলেই ভালো হয়। আমি দুটোই দেখালাম, আমি এইভাবেই করছি। এখানে আমি পটলগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। কিছুক্ষণ পটলটা নাড়াচাড়া দিয়ে এখানে লাল লাল হয়ে গেছে। এখন আমি পটলটা তুলে নেব। সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এইভাবে পটলের রেসিপিটা একবার বানিয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিনি, তেজপাতা আর কালো জিরে। এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে টমেটোটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছু মশলা। এখানে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ মশলাটা ভাজা যাবে না। এখন দিয়ে দেব আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটাটা। এটা দিয়েও মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব অল্প করে একটু টক দই। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে দেখুন। এইভাবে সময় নিয়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে রান্নার টেস্ট খুব সুন্দর হবে। এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন আমি মশলা ধোয়া জল দিয়েও একটু কষিয়ে নেব। এখন মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি নেড়ে দিলাম যাতে না কড়ার তলায় লেগে যায়। এখানে দেখতে কত লোভনীয় লাগছে। এবার আমি জল দিয়ে দিলাম, আর কোনো জল দেব না। এখন ঝোল ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেব। দেখো এখানে কত সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। এটা খুব ঝোল হবে না, এটা গামাখা গামাখা হবে। এখন ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আবারও আমি নেড়ে দিচ্ছি যাতে না কড়ার তলায় লেগে যায়। এইভাবে একটু সময় নিয়ে করে নিতে হবে। এখন আমার রেসিপিটা হয়ে গেছে। একটু কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ঘি। এখানে চাইলে বাটারও দেওয়া যায়। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই খাওয়া যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই।